মৌলিক অধিকারগুলো যেন ভোগ করতে না পারে সেই বিষয়গুলোতে তারা নিশ্চিত করার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন বৈষম্যের পাহাড় গড়ে তুলেছে। একদিকে নিজেরা হাজার হাজার কোটি টাকা লুট করে দেশের বাইরে পাচার করেছে, অন্যদিকে আমাদের সাধারণ মানুষ তারা দুবেলা দুমুঠো খেতে পায় না। আমাদের শিক্ষকেরা তারা তাদের পরিবারকে সঠিকভাবে একটা ভালো কাপড় কিনে দিতে পারে, এই একটা অবস্থা তারা তৈরি করেছে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে এই দেশের ছাত্র জনতারা তারা 15-16 বছর ধরে লড়াই করে একটা ক্ষেত্র তৈরি করে তারপরে আল্লাহ অশেষ রহমতে এদেরকে সরাতে সরে যেতে বাধ্য করে। বলুন, আমি বক্তব্য দীর্ঘ করার জন্য আসিনি, আমি শুধু কয়েকটা কথা বলার জন্য এসেছি। সেই কথাটা হচ্ছে মূলত যে আপনাদের সমস্যাগুলো আমরা অবহিত, আপনাদের সমস্যাগুলো আমরা সমাধান করতে চাই। আমাদের যে দলের পক্ষ থেকে আমাদের যে 31 দফা রয়েছে, সেই 31 দফায় আমরা পরিষ্কার করে সমস্যার কথা বলেছি, সেই সমাধান করবার কথা বলছি। আমরা নিজেই ভাবতে খুব অবাক লাগে যে বাংলাদেশের বাজেটে জিডিপির মাত্র 5% শিক্ষার জন্য দেওয়া হয়, মাত্র 5% জিডিপির জন্য দেওয়া হয়, জিডিপি থেকে শিক্ষার জন্য বরাদ্দ করা। আজকে দাবি উঠেছে আপনাদের কাছ থেকে, আমি মনে করি অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি যে শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। জাতীয়করণ করলেই সমস্যার সমাধান হয়ে যাবে? হবে না। অতীতে শিল্প কলকারখানা সব জাতীয়করণ করা হয়েছিল, তাতে করে লাভ হয় নাই। আবার শিল্প কারখানা বেসরকারি খাতে তুলে দিতে হয়েছে শিল্পকে, তাই না? অর্থাৎ আপনি যদি দিতে না পারেন, ডেলিভার করতে না পারেন, আপনি যদি জাতির প্রয়োজন মেটাতে না পারেন, তাহলে এটাকে জাতীয়করণ করে কোনো লাভ হবে না। সবার আগে যেটা প্রয়োজন হবে, আপনারা সবাই শিক্ষিত মানুষ, এখানে আপনাদের নিজেদেরকে একটা উপলব্ধি আনতে হবে যে আমি যে পেশায় নিয়োজিত হয়েছি সেই পেশাটি হচ্ছে শুধু আমার নয়, এটা আমার জাতি গঠনের পেশা, যেটা আমরা অনেকেই করি না। আমরা মনে করি আরেকটি চাকরির মতো, কেরানির চাকরির মতো। আপনারা কিছু মনে করবেন না, আমি শক্ত দিয়ে একটা কথা বলবো। আপনারা যখন একটা চাকরির জন্য আমাদের এমপিদের হাতে কয়েক লক্ষ টাকা তুলে দিয়েছেন, সেটা কি আপনারা ভালো কাজ করেছেন? জমি বিক্রি করে আপনারা টাকা তুলে দিয়েছেন, কেন? চাকরি না পেলে ভবিষ্যৎ চলবে না, তাই না? এই যে বিষয়টা, এটাকে আমি মিথ্যে একটা ঘটনা বলছি, সবখানে সব ক্ষেত্রে তাই হয়েছে। এইগুলোর বিরুদ্ধে দেখিয়ে দাঁড়াতে আমরা অনেক সময় নিয়েছি। আজকে পরিবর্তন এসছে, ছেলেরা প্রাণ দিয়েছে, মানুষ প্রাণ দিয়েছে, গিয়ে পরিবর্তন এনেছে। এখন আপনারা সবাই দলে দলে বেরিয়ে আসছেন, আমরা বেরিয়ে আসছি যে আমার এই দাবি মানতে হবে, আমার এই দাবি মানতে হবে, ওই দাবি মানতে হবে, তাই না? ঠিক কিনা? ওটা সবাইকে বাধ্য করা হয়, মধ্যেই রুখে দাঁড়াতে হয়। ওই ছাত্রদেরকেও বাধ্য করা হয়েছে চুপ করে থাকা। আমাদেরকে বারবার জেলে পাঠানো হয়েছে, পাঠানো হয়নি, আমরা কিন্তু রুখে দাঁড়িয়েছি। এই জিনিসটা আমি বললাম এই জন্য যে আপনাদেরকে সেই মানসিকতা তৈরি করতে হবে। আপনাদেরকে সেই মানসিকতা তৈরি করতে হলে জাতির কোনো উন্নতি হবে না, আপনি পারবেন না করতে। এই পিস ফিল করে সমাবেশ করেন, বিরাট বিরাট সমাবেশ, সেলিম ভূঁইয়া সাহেবের নেতৃত্ব প্রতিষ্ঠিত হলো, আপনার বিরাট আপনার সমাবেশ করেছে সেলিম ভূঁইয়া সাহেব। তাতে কি সমস্যার সমাধান হবে? হবে না। আপনারা জাতীয়করণ করলেন, সবাই সরকারি চাকরি বাকরি পেতে থাকলেন, আপনারা কেউ বাসার চাকরি, কেউ আপনার চাকরি পেয়ে থাকলেন, তাতে কিন্তু সমস্যার সমাধান হবে। দুর্ভাগ্য আমাদের ছেলেরা এখন যেভাবে লেখাপড়া শিখে পাশ করে, এসএসসি পাশ করে, এইচএসসি পাশ করে, গ্র্যাজুয়েশন পায়,
একটা শুদ্ধ ভালো বাংলা লিখতে পারে না। আপনাদের কথাগুলো একদম ভালো লাগবে না আমি জানি, দ্যাট ইজ দ্য ট্রুথ। সেটাই সত্য, সেটাই সত্য। আমার শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় চলে গেছে, যে জায়গাতে আমি যে প্রডিউস করছি, যে প্রোডাকশন হচ্ছে, সেই শিক্ষা ব্যবস্থায় আমি কোনো মতেই আমার জাতির প্রয়োজন, উন্নয়নের প্রয়োজন, উপরে ওঠার জন্য প্রয়োজন যে শক্তিটা দরকার, হিউম্যান রিসোর্স দরকার, সেই রিসোর্স আমি তৈরি করতে পারছি না, তাই না? কি ভুল বলছি নাকি? তো বন্ধুগণ, আমি আরেকটা অনুরোধ করবো যে আমরা এখন বর্তমান যে সরকার এসছে আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে, এই সরকার তো যারা আন্দোলন করেছে তারাই, তাকে আমরা সবাই মিলেই এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি দেশকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য। আমরা তাদেরকে অবশ্যই সময় দিচ্ছি, সময় দেব, কিন্তু বারবার প্রশ্ন আসে যে কতদিন সময় দেবেন। আমরা সেই পর্যন্ত সময় দেব যে পর্যন্ত একটা যৌক্তিকভাবে তারা একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে পারবে। আমরা বিশ্বাস করি, রাজনীতি করি এবং আন্দোলন করেছি, জান দিয়েছি, প্রাণ দিয়েছি একটা কারণে, যে আমরা জনগণের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই, আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই। আমরা কোনো রাজনীতিকরণের রাজনীতি বিশ্বাস করি না। আবার ওই -2 111 আমরা দেখতে চাই না। আমরা আবার ওই মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না। আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে দেশে একটা সুস্থ, একটা উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই। তার জন্যই আমরা তাদের হাতেই দায়িত্ব দিয়েছি, যারা আমরা মনে করেছি যে এরা যোগ্য মানুষ, তারা কাজ করছেন। তবে যত দ্রুততার সঙ্গে সঠিকভাবে কাজ করার জন্য আমি আহ্বান জানাবো। আরেকটা কথা তাদের উদ্দেশ্যে বলতে চাই, যে ভূতগুলোকে নিয়ে তারা জনগণের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, যে দুর্নীতি করেছে, লুটপাট করেছে, সেই ভূতেরা কিন্তু এখন প্রশাসনের মধ্যে আছে। এই ভূতগুলোকে দূর করতে হবে, নাহলে আপনারা কোনো কিছুই করতে সক্ষম হবেন। আমি সবশেষে আবার আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আমরা ইনশাআল্লাহ কখনই ব্যর্থ হইনি। আমরা 52 সালে ভাষা আন্দোলনে জয়ী হয়েছি, আমরা 69-এ জয়ী হয়েছি, 71-এ জয়ী হয়েছি, আমরা 90-এ জয়ী হয়েছি দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে। এবার আমাদের আন্দোলন শুরু হয়েছিল আমাদের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে। আমরা ইনশাআল্লাহ এখানেও জয়ী হব। আরেকটা কথা আপনাদের আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমাকে আমাদের সেলিম ভুঁইয়া সাহেব, উনি এখন অনেক বড় নেতা, আমাদের শুধু আপনাদের নেতা নন, উনি শুধু আপনাদের নেতা নন, তিনি এখন বিএনপির নেতা, তাই না? এখন উনি আমাদের একটা কাগজ করে দিয়েছেন যে ম্যাডামের একটা ঘোষণা ছিল চাকরি জাতীয়করণ করার জন্য। ম্যাডামের ঘোষণা তো সকলের জন্য শিরোধার্য। আমাদের সরকারে আসতে হবে তো, সরকারে আসতে হবে তো নাকি? সরকারে কখন আসতে পারবেন? জনগণ যদি ভোট দিয়ে আপনাকে সরকারে পাঠায়, তাই না? ভোট দিলে কখন? যখন আপনি জনগণের কাছে প্রমাণিত হবেন যে আপনি যোগ্য এবং আপনি আগামী 5 বছর তাদেরকে সুষ্ঠুভাবে তার সেবা করবেন, তার কাজ করতে পারবেন, তাই না? সবখানে আমরা সেই সব শুনতে পাচ্ছি, পত্র পত্রিকায়, বাইরে বিভিন্নভাবে সমালোচনা হচ্ছে না। এই সমালোচনা যেন না হয়, তার কাজ করতে হবে। আমরা চাই না, আজকে আমি বলেছি যে যারা
এই দুর্নীতি করে, যারা চাঁদাবাজি করে, জমি দখল করে, এরা বিএনপির লোক নয়, এরা দুর্বৃত্ত। আমরা দল থেকেও কিছু লোকের বিরুদ্ধে চেয়ারম্যান সাহেব ব্যবস্থা নিয়েছেন, তাই না? আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকবো। আরেকটা কথা বলি, এটা একদম আমার নিজের কথা, দলের কথা না। শিক্ষকদেরকে দল কানা হলে চলবে না। দলকে, শিক্ষকদেরকে দলীয় রাজনীতির একটু দূরে থাকতে হবে, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না। কথাটা আপনাদের ভালো লাগবে না আমি জানি, আওয়ামী লীগ যে অবস্থা তৈরি করে দিয়ে গেছে, সে একেবারে পিয়ন থেকে চাপড়া থেকে শুরু করে গভর্নিং বডির প্রেসিডেন্ট পর্যন্ত সে আওয়ামী লীগের চাকর বাকরকে ঢুকিয়ে দিয়ে গেছে, তাই না? সেখান থেকে বের করে আনতে হবে, বের করে নিয়ে এসে আপনার যেন ভালো সুস্থ, যারা লেখাপড়ার সঙ্গে সম্পর্ক আছে, বিদ্যুৎসাহী যারা কাজ করতে হবে, তাদেরকে নিয়ে আসতে হবে। এটা যদি আপনার মন থেকে করতে পারে তাহলেই পরিবর্তন হবে, আর তা নয় পরিবর্তন হবে না। বন্ধুগণ, আমি আগেই বলেছি যে আমি খুব আশাবাদী মানুষ, ইতিবাচক মানুষ। অনেকেই বলে যে কি হলো, আমি বলছি এই পর্যন্ত তো হলো, হাসিনা পালায় গেছে, এটা হলো না? পার্লামেন্ট ভেঙে গেল, এটা হলো না? ম্যাডাম বের হলো, এটা হলো না? বাকি কাজটা আমাদেরকে করতে হবে, তার জন্য কাজ করতে হবে। দরকার হলে আবার রাজপথে নামতে হবে, দরকার হলে আবার বুকে রক্ত দিতে হবে, কিন্তু সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা সত্যিকার অর্থেই এই দেশে প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের যে স্বপ্ন, এই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করবো, ম্যাডামের স্বপ্নকে বাস্তবায়িত করবো, তারেক রহমানের সাহেবের স্বপ্নকে বাস্তবায়িত করবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শিক্ষক সমাজ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।